ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীন বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের আশ্রমপল্লী এলাকায় রেগা প্রকল্পে একটি গ্রামের রাস্তা নির্মাণের টাকায় জনৈক ব্যক্তির পুকুর খননের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করলেন সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য থেকে রেগার শ্রমিকরা। নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে না পেরে পঞ্চায়েত কর্তৃপক্ষকে হেয় প্রতিপন্ন করতে নিন্দুকদের এই অপচেষ্টা বলে পাল্টা অভিযোগ পঞ্চায়েত কর্তৃপক্ষের। প্রসঙ্গত উল্লেখ্য, কুমারঘাট ব্লকের অধীনস্থ বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় সরকারি রেগা প্রকল্পের মাধ্যমে সম্প্রতি একটি রাস্তা নির্মাণের কাজে হাত লাগায় স্থানীয় পঞ্চায়েত। আর এই রাস্তা সংস্কার নিয়ে যত ঝামেলার সৃষ্টি, একাংশ নিন্দুকরা অভিযোগ তুলেন রেগা প্রকল্পে রাস্তা নির্মাণে বরাদ্দ অর্থের বিনিময়ে রাস্তার কাজ করা শ্রমিকদের দিয়ে এলাকায় সুব্রত পালের বাড়িতে ব্যক্তিগত পুকুর খননের কাজ সেরে নিচ্ছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। এই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়তে শুরু হয় নানান গুঞ্জন। অবশেষে সংবাদ মাধ্যমের কাছে মূল ঘটনা সবিস্তারে জানিয়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য রাজস্বী ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, রেগার মাধ্যমে জনস্বার্থে এলাকায় রাস্তার কাজে হাত দিয়েছে পঞ্চায়েত, কিন্তু ব্যক্তিগত কারো বাড়িতে কোনো পুকুর খনন করা হয়নি। যারা এই অভিযোগ আনছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। একাংশ লোক বিজেপি দল থেকে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে না পেরে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের নামে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন ওই পঞ্চায়েত সদস্য। কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। এটা বানুপালের বাড়ির যাওয়ার রাস্তায় 10 পরিবার আছে, তারা সবের যাওয়ার রাস্তা এখানে 6 দিন থেকে আজকে 6 দিন থেকে রেগার কাজ রাস্তা তুলিতেছে। আর টুনুবার সুব্রত পালের বাড়িতেই কিছু মাটি না রাস্তা দেওয়া হয়েছে। এছাড়া তো বস্তা বড়িয়া দেওয়া হয়েছে। এছাড়া পুকুর দিত হের তো জায়গাও নাই, শুধু বাড়ির জায়গা আছে। কেউ এই বিরোধিতা করছে, তারা কইবে না ইয়া দেখাই তো পুকুরের জায়গা কই। আমার নাম রাজস্বী ভট্টাচার্য, আমি বিদ্যাসাগর পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড মেম্বার। তো আমার সঙ্গে 4 নম্বর ওয়ার্ডের মেম্বার এই প্লাস উপপ্রধান যে জয়শ্রী চৌধুরী পাল আছেন, সঙ্গে 5 নম্বর ওয়ার্ডের একজন মেম্বার আছে রজিত দাস। তো অ্যাকচুয়ালি আমরা মিডিয়ার সামনে এটার লেগে আইছি যে একটা অপপ্রচার আইছে যে আমরা নাকি রেডার মাধ্যমে একজনের বাড়ির বাসাতে, সুব্রত পালের বাসাতে ফিশারি তৈরি করছি। তো এটার মাঝে টোটালি ভুল। কারণ সে এক কথা হয়েছে সুব্রত পালের বাসাতে কোনো ফিশারির জায়গা নেই যে ফিশারি দেওয়া হয়তো। সেকেন্ড তো সেখানে রাস্তার কাজ হইতেছে। রাস্তার কাজের মাধ্যমে যে রেগা শ্রমিক দিয়ে বলে এখানে তারা বাড়িতে বলে ফিশারি দিতেছে, এটা ভুল। আর অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে কি, কিছু কিছু বিরোধী দল থেকে যেটা বিজেপিতে আইছিল আগে, অনেক নেতৃত্বরম আছে, আয়া বিভিন্ন স্বার্থ আদায় হয়েছে। এখন তাই না কোনো স্বার্থ আদায় হইতেছে না দেখিয়া হয়তো বা আবার বিরোধীর সঙ্গে মিলিয়া এই অপপ্রচারটা চালাইতেছে যে রেগা শ্রমিক দিয়া সুব্রত পালের বানাতে এরকম হয়েছে বিভিন্ন কিছু। তো ওইটার লেগে আমরা আজকে জাস্ট ক্লিয়ারেন্স করার লেগে আইছি যে এটা টোটালি ভুল। যেটা অপপ্রচার হয়েছে এটা টোটালি একটা মন গড়া কাহানি দিয়া তৈরি হয়েছে।